গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 5। সেখানে আপনারা পড়েছিলেন হারাকাতের পড়া। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আজকের আমরা পড়বো সবক নাম্বার 6। এই সবক নাম্বার 6 রয়েছে হুরুফে মাদ্দার পড়া। হুরুফে মাদ্দা অর্থাৎ এখানে টান দিয়ে পড়তে হবে। মাদ্দা এটা টানের পড়া, বুঝতে পেরেছেন? মাদ্দা এটা টানের পড়া, তাহলে এখানে টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দা কয়টা? হুরুফে মাদ্দা হলো 3টি। মানে যে আমরা টান দিয়ে পড়বো সেটা কয় জায়গায়? সেটা 3 জায়গায়। একটা হলো আলিফ মাদ্দা, একটা হলো ইয়া মাদ্দা, আর একটা হলো ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। আজকের আমরা শুধু পড়বো আলিফ মাদ্দার পড়াটা। আজকের আমরা শুধু পড়বো আলিফ মাদ্দার পড়াটা। আপনারা এর আগে পড়েছিলেন। আপনাদের কাজ ছিল এখন আহ, আপনাদের বোঝার কাজ। ওই জন্য করে আপনারা একদম মনোযোগ অন্যদিক থেকে সরিয়ে এনে আমার দিকে মনোযোগ দেন। আমি বুঝিয়ে দেব, আপনারা বুঝে নেবেন। এই পড়াটা বুঝতে হবে। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কাকে বলে? দেখেন, আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভালো করে বুঝে নেন। এই হলো আলিফ, এর ডান দিকে যদি যাবার থাকে তাহলে একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে কি করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এটা আমরা যদি এখান থেকে পড়ি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, এখানে আলিফ রয়েছে, আর আলিফের ডান দিকের অক্ষরে কি রয়েছে? জাবার। আলিফের ডান দিকে জাবার রয়েছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা। এখানে দেখেন জিম, জিমটা 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। জিম, আলিফ জাবার যা। চলেন এই পড়াটা আফতার উদ্দিন ভাই পড়েন তো। আফতার উদ্দিন ভাই পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, হুম। তা আলিফ জবর তা, হ্যাঁ, সুন্দর হচ্ছে। সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হ্যাঁ। হা আলিফ জবর হা, হ্যাঁ। খ আলিফ জবর খ, হ্যাঁ। দাল আলিফ জবর দা, দাল ম- দাল আলিফ জবর দা, খুব সুন্দর হয়েছে আফতার উদ্দিন ভাই। আচ্ছা, এখানে টানটা কেন হচ্ছে বলেন তো? একালি করে টান দিচ্ছেন, টানটা কেন হচ্ছে? আলিফে মাদার আছে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সুন্দর হয়েছে, ঠিক আছে। শুকবুর আলী ভাই আপনি পড়েন তো এই লাইনটা। জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, সাদ আলিফ জাবার সা, দাদ আলিফ জাবার দ, তা আলিফ জাবার ত। মাশাআল্লাহ। আচ্ছা, শুকবুর আলী ভাই বলেন, আপনি যে পড়লেন সবগুলোতে একালিপ করে টান দিলেন, টানটা কেন দিলেন? আলিফের ডান দিকে জাবার এসেছে, হুম। এটাকে আলিফ মাদ্রা বলে। হুম। তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, এই তো সুন্দর বলেছেন। তাহলে বুঝতে পেরেছেন আপনারা। ইসাকুল সর্দার ভাই আসেন। ইসাকুল সর্দার ভাই তার পরের লাইনটা পড়েন। জয় আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা,
কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। খুব সুন্দর পড়েছেন। টানটা কেন দিলেন এক আলিফ করে? আলিফের পাশে জবর এসেছে, এক আলিফ দিয়ে টান দিয়ে পড়তে হবে। পাশে বললে হবে না, আলিফের ডান দিকে বলতে হবে। পাশ, আলিফের দুটো পাশ ডান রয়েছে, দিকে, ডান এক দিকে। পাশ, দু পাশ। তো কোন পাশে হ্যাঁ, সেটা বলতে হবে, ডান পাশে। হ্যাঁ, ডান দিকে। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে। মুতাওয়ালি ভাই আছেন, মুতাওয়ালি হোসেন ভাই, আপনি শেষের লাইনটা পড়েন। নুন আলিফ জবর আ, নুন আলিফ জাবার না, একটু জোরে বলতে হবে, আমরা নুন শুনবো। আলিফ জবর না, হ্যাঁ। নুন আলিফ জবর না, হুম। মিম ওয়াও, আলিফ জবর ওয়াও, আ, ওয়াও, ওয়াও আলিফ জাবার ওয়াও আলিফ জবর আ, আ নয়, ও। ক, হুম। ক, হামজা জবর আ, এটা হামজা নয়, অক্ষর চিনতে সমস্যা হচ্ছে আপনার। এটা হা, হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা, হুম। ইয়া আলিফ জবর আ, ইয়া আলিফ জাবার আ নয়, ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনার অক্ষর চিনতে মনে হচ্ছে সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন মুতাওয়ালি ভাই? অক্ষরগুলো সুন্দর করে হ্যাঁ, চিনবেন। হ্যাঁ, এখানে ওয়াওটা আপনি চিনতে পারেননি, তারপরে হাটাকে হামজা বলছেন। তো ওই জন্য করে অক্ষর চিনে ফেলবেন, তা না হলে সামনে গিয়ে বুঝতে সমস্যা হবে। চলেন হাসিবুর ঠিক রহমান ভাই আছে। পড়েন। হাসিবুর রহমান ভাই শুরু থেকে পড়েন দেখি। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হ আলিফ জবর হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। আচ্ছা, আপনি একটা লাইন পড়লেন, এগুলো সব একালিপ করে টান কেন দিলেন? ওই আপনার আলিফের ডান দিকে আপনার ওই আলিফ মাদ্দা এসেছে, তার জন্য আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয় এক আলিফ করে। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই ব্যাপার একে, স্যাপার এসেছে। হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলা হয়। জি। ঠিক আছে, সুন্দর হয়েছে। চলেন এবার আমরা অনুশীলন থেকে দেখবো। অনুশীলন, অনুশীলন দেখেন। এখানে তো উপরে প্রথমে পড়ার সিস্টেমটা দেখানো হয়েছে। এবার এখান থেকে যে শব্দ আসবে কিভাবে সেগুলো দেখেন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। তাহলে জাটা কেন টান হচ্ছে? আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর দালের উপরে যাবার এসেছে, এটা হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে জাটা টান হবে, দাটা টান হবে না। জাদা, জাদা। আচ্ছা, আমাদের তো হারাকাতের ইজরাটা মুখস্থ রয়েছে। আজকের আমরা মুখস্থ করব হরুফে মাদ্দা, এই আলিফ মাদ্দার ইজরাটা। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। দেখেন আপনারা হয়তো আর সময় পাবেন কি পাবেন না, তো ওই জন্য করে এখনই আমি চাচ্ছি মুখস্থ করিয়ে দেবো। আপনারা মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে মুখস্থ করেন, আমি দেখছি অনেক ভাই শুধু দেখছেন, দেখছেন বুঝছেন, কিছু হবে না। মুখস্থ করে নিতে হবে, একদম বাচ্চাদের মতো মুখস্থ করে নিতে হবে। একবার মুখস্থ করে নিলে তারপরে আর ভুলতে পারবেন না। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে মুখস্থ করেন। কেউ চুপচাপ থাকবেন না। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একদম আমি যেমন ভাবে মুখস্থ করাচ্ছি তেমন ভাবে মুখস্থ করেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। তো দেখেন এবারে কামরুল ভাই আসেন। কামরুল ভাই এটা পড়েন, পড়ে ইজরা করেন। কামরুল ভাই আসেন। হুম। যা যা আলিফ জাবার যা, হুম। দাল আলিফ জাবার যা, আচ্ছা, দাল যা আলিফ জাবার, জাবার দাল যা। আলিফ জাবার, দাল আলিফ জাবার বলছেন, দাল আলিফ রয়েছে। না, সরি সরি। হ্যাঁ, তাহলে দাল দাল জাবার দা। দাল জাবার যা, দা। জাবার যা। তাহলে কি হলো? জাদা। দাদা। আচ্ছা, এখন যেটা মুখস্থ করালাম ওইটা বলেন তো, ইজরা। ইজরা করবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, এখন মুখস্থ করালাম, বলেন। জাবার না, জাবারের উপরে আহ, ভুলে গিয়েছেন, ভুলে গিয়েছেন। আচ্ছা, দেখেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন কামরুল ভাই। আলিফের উপরে জাবার ডান আলিফের দিকে যাব। ডান দিকে, হ্যাঁ। আলিফের ডান দিকে জাবার এসেছে, তাকে হারাকাত তাকে আলিফ মাদ্দা বলে। হারাকাত আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে, টান দেওয়া আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। আর দালের উপরে জাবার এসেছে। ডালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। টান দেওয়া আচ্ছা কামরুল ভাই। এটিকে হারাকাত বলা হুম, হুম, হুম। হয়। দেখেন, এই এই যে জাবারের পড়া, এটা কিন্তু পিছনের পড়া। ওই জন্য করে পিছনের পড়া মুখস্থ রাখতে হবে, তা না হলে সামনের পড়া আপনি নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য করে একটু মেহনত জি করেন, পড়া বোঝেন, ভিডিও বারবার দেখেন, দেখে পড়াটা তৈরি করার চেষ্টা করবেন। জামিরুল শেখ ভাই আসেন। জামিরুল ভাই, জামিরুল ভাই আসেন। জি হুজুর, জি হ্যাঁ হুজুর। হ্যাঁ। যে সমস্ত ভাইদেরকে ডাকা হবে সেই ভাইয়েরা আসবেন। বাকি ভাইরা মিউট খুলবেন না, সাইড থেকে তিন আওয়াজ আসে। আচ্ছা আপনি, তিন না না ওটা না, আপনি এই প্রথমটা পড়েন, প্রথমটা ভালোভাবে হলো না। জ জাবার জ, এটা জ নয়, এটা যা। যা আলিফ যা জাবার যা। আলিফ যা, না, যা আলিফ জাবার যা, হ্যাঁ, দাল জাবার দা, তাহলে কি হলো? সাজাদা হয় না? জাদা। জাদা, হুম। হুম। সিন আলিফ আচ্ছা, এটা জাবার আ, এইটাই একটাই পড়েন, একটাই পড়েন, বেশি পড়তে হবে না। এখানে এটা ইজরা করেন। ইজরাটা মুখস্থ করালাম, মুখস্থ করেছেন? হুজুর মুখস্থ হচ্ছে না। ও আচ্ছা। বারণটা পাচ্ছি, উত্তরটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখানে মুখস্থ করে ফেলেন। আর ভাইরা পড়বেন, তাদের শুনে শুনে মুখস্থ করে নেন। মুখস্থ বলতে এটা তো দেখে দেখে বলতে হচ্ছে। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এতটুকু মুখস্থ, একে আলিফ মাদ্দা বলে, এটাই হ্যাঁ, মুখস্থ। আলিফ একে আলিফ মাদ্দা আলিফ বলে। মাদ্দা পড়ে, হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে, এটা এইটাই আপনাকে মুখস্থ করতে হবে। এখান থেকে তো এটা দেখে দেখে বলছেন, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, এটা তো দেখে দেখে বলছেন, এটা মুখস্থ নয়। আর একে আলিফ মাদ্দা বলে, এটাই মুখস্থ। ঠিক আছে। ঠিক আছে জামিরুল ভাই, দেখেন। আচ্ছা, এখান থেকে তো আপনারা সবাই পড়েছেন। আইয়ুব আলী ভাই আসেন। আইয়ুব আলী ভাই, আইয়ুব আলী ভাই এটা পড়েন, মাইকটা খোলেন, হ্যাঁ। যা জাল আলিফ জাবার যা, এটা জাল নয়, এটা জাল দাল নয়। জাবার দা। দেখেন, এই অক্ষরটা আমি তিনটে ভাইকে বলে দিলাম, ভালো করে শুনে নিন। এটা হলো যা, রয়ের পরে যা।
জা আলিফ জাবার জা। যা যা হ্যাঁ, রয়ের পরে যে জা থাকে না, ওই জা। জাল জা আলিফ জবর জা হুম। জাল আলিফ জবর জা দাল তাহলে জবর দা হ্যাঁ, আজা দা দেখেন, আজা দা না না না, জাল শোনেন শোনেন, এখানে প্রথমে জা আলিফ যাবার জা হয়েছে, এই জাটাকে মনে রাখতে হবে, জা, এই জাটাকে মনে রাখতে হবে, জা। দা তারপরে দাল যাবার দা, জা তাহলে জা দা। জাদা জাদা ইজরা করেন, ইজরাটা যেটা আ- মুখস্থ করালাম এটা মুখস্থ করেন। আলেপের ডান দিকে যাবার এসেছে হুম। আলেপের ডান দিকে যাবার এসেছে হুম। তাকে আলেপকে আচ্ছা, মুখস্থ হয়নি, শুনে নেন ভালো করে, ভালো আলেপের করে শুনে নেন। যাবার আলিফের ডান এসেছে দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, এটা তো মুখস্থ করার নয়, মুখস্থ করার বিষয় শুধু খালি এটা। আলেপের ডান একে দিকে আলিম যাবার মাদ্দা বলে, একে আলিম মাদ্দা বলে, দুটো কথা, একে আলিম মাদ্দা বলে। ঠিক আছে। ইসাকুল সর্দার ভাই আসেন, শুনে নেন সবাই, সবাই প্রত্যেকে ভালো করে শুনে নেন, ইসাকুল ভাই পড়েন এটা। জাল আলিফ জবর জা আচ্ছা, দা ইসাকুল জবর ভাই দা শোনেন শোনেন, ইসাকুল ভাই শোনেন, এই যে এইটা জাল বলছেন, এইটা কটা ভাইকে বলে দিয়েছি আমি? তিনটে তিনটে ভাইকে। আর আপনাকে ধরে এই চারটে হচ্ছে, এটা জাল নয়, এটা হলো জা। সরি সরি, জা জা আলিফ জবর জা হুম। দাল জবর দা জা দা। মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে জবরকে নয়, একে, এই পুরো বিষয়টাকে আলিম মাদ্দা বলে, তাহলে বলতে হবে একে আলিম মাদ্দা বলে। একে আলিফ মাদ দেওয়া বলা হয়। হুম। আর আলিম মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দেখেন আপনারা কিভাবে মানে বুঝছেন আমি বুঝতে পারছি না। আপনারা পড়া শোনানোর জন্য হয়তো মানে ঝটপট করছেন, পড়া শোনানোটা মূল বিষয় নয়, মূল বিষয় আপনাকে বুঝতে হবে যে আজকের পড়াটা কি ছিল, কোনটা আমার মুখস্থ করার বিষয় রয়েছে এখানে। পড়াটা বুঝতে হবে, পড়াটা বোঝার আছে অনেক। এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, এটা তো আপনি দেখে দেখে বলছেন, মুখস্থ করার বিষয় কি? একে আলিম মাদ্দা বলে, এটাই মুখস্থ রাখতে হবে, একে আলিম মাদ্দা বলে, দুটো কথা। আর আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ওই জন্য করে আগে বুঝতে হবে। ঠিক আছে, আফতারউদ্দিন ভাই বলেন। দা আলিফ জবর যা হুম। দাল দাল জবর দা হুম। দা দা হুম। আলিফের ডান দিকে জবর এসেছে হুম। একে আলিম মাদ্দার বলা হয়। হুম। আলিম মাদ্দারকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। দা দালের উপরে জবর এসেছে, জবরকে একে হারাকাত বলা হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমন জাদা, প্রত্যেক ভাইকে যেমন যা এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে মানে উম, মুখস্থ করে বলতে হবে। শুকবুর আলী ভাই তারপর একটা পড়েন। সিন আলিফ জাবার সা, হুম। র জাবার র, বা জাবার বা, তা র বা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুকবুর আলী ভাই, আলিফের ডান দিকে যাবার, শুকবুর আলী ভাই আলিফের ডান দিকে শুনে নেন, শুকবুর আলী ভাই এবং সবাই শুনে নেন, বানানের একটা পদ্ধতি রয়েছে, প্যাটার্ন বলা হয়, বানানের একটা প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্নে বানান করতে হবে। আপনি পড়েছেন শিন আলিফ যাবার সা, র যাবার র, বা যাবার বা, সা র বা, সবগুলো একসঙ্গে বানান করেছেন। তো বানান কিন্তু এমন ভাবে করা হয় না, এখানে বানান করতে হবে শিন আলিফ যাবার সা, র যাবার র, এবারে দুটোকে মিলিয়ে নিতে হবে, সা র, তারপরে বা যাবার বা, তারপরে এবার তিনটাকে বলতে হবে সা র বা। এরকম ভাবে বানান করলে আপনার বানানটা সঠিক হবে। ঠিক আছে। ইজরা করেন, ইজরা। আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রা এক পরিমাণ
টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ, এক আলিফ রয়ের পরিমাণ টান দিয়ে পড়তে এক হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম রয়ের উপর জাবার থেকে একে হারাকাত বলে, হারাকাত সব তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। বায়ের উপর জাবার এসেছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তারাবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক এমন ভাবে সবাইকে পড়া করতে হবে। চলেন, মুক্তার মিয়া ভাই পড়েন। মুক্তার মিয়া ভাই। পনেরো হুজুর। ফা জবর ফা, র আলিফ জবর র, র ফা আলিফ জবর র, র, আলিফ জবর র। রু, এখানে আলিফ মাদ্দা আপনি বুঝতে পারছেন, তাহলে টান দিতে হবে। র আলিফ জবর র, হুম। আই গইন না, জবর গা। এই সবে আমি যে বানানের পদ্ধতিটা বলে দিয়েছি, ওটা হচ্ছে না। তাহলে ফা যাওয়ার ফা হয়ে গেল, র আলিফ জবর র। এই ফা র একবার বলে নিতে হবে। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, ফা র, গইন জবর ফা গা, র, র টান হবে, ফা র। গ, গইন জবর গা, গা নয়, ফা র, গইন জাবার গ। গইন জবর গ। হুম। তো উচ্চারণ কি ফারগ এরকম উচ্চারণ হবে? ফা র গ। ফা, এটা উচ্চারণ ঠিক আছে? গইন যাবার গ। ফারগ, ফারগ নয়, গ বলতে হবে। গইন যাবার গ হচ্ছে, তাহলে গ বলতে হবে। ফার গ। ফারগ। হুম। ফায়ের এই যে উপর ফায়ের উপর যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম আলিফের ডান দিকে যাবার এসছে, এটিকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। গয়েনের ওপর যাবার এসেছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খুব সুন্দর হয়েছে। যেমন যেমন রগ, ফারগ। আচ্ছা, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে কিনা আপনাকে ভাবতে হবে। আপনি এখানে বলেছেন এটা হারাকাতের পড়া টান হবে না, এটা হুরফে মাদ্দার পড়া টান দিতে হবে, এটা হারাকাতের পড়া এক টান আলিফ পরিমাণ টান হ্যাঁ, ও তাহলে টান দিন। হ্যাঁ, টানটা তাহলে আপনাকে দিতে হবে, যেমন বলে আপনি দেখাচ্ছেন। বুঝতে পেরেছেন? ফারগ, ফারক, ফারক বলছেন গ হবে, গইন যাবার গ। ফারগ। ফারগ। হুম, ঠিক আছে। যেমন বলার সময় আপনাকে খেয়াল করতে হবে আমি কি কি বলেছিলাম, তো সেটা আমাকে করে দেখাতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আশাহাদ আলী ভাই, আপনি এটা পড়েন, শেষেরটা। আশাহাদ আলী ভাই। জুনাহু, হুম। জিম জবর জিম পেশ জু, জু টানাবে। নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু। দেখেন, আশাহাদ আলী ভাই দেখেন, সুন্দর পড়েছেন আপনি। এখানে জিম পেশ জু টান হবে না, এটা জু, আপনাকে বোঝাতে হবে, জু টান হবে না। নুন আলিফ যাবার না, জিম পেশ জু। নুন আলিফ যাবার না, এটা আপনাকে টান করে দেখাতে হবে, জু না। তারপরে হাফেজ হু, জু না হু। জি, আবার আমি আবার নতুন হুম পড়তেছি। হুম হুম জুনাহু, হুম। পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, পেশ হু, জুনাহু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ইজরা করেন। জিমের উপরে হুম পেশ এসেছে, হুম। একে হারাকাত বলে, হারাকাতকে টান দিয়ে হারাকাতকে টান হারাকাতে দেওয়া পড়াকে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হ্যাঁ, নিষেধ। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম আলিফের আগে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। হার উপরে পেশ এসেছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন জিম পেশে জু, না, বানান নয়, নুন আর বানান আলিফ নয়, জবর না, আর বানান জুনা, নয়। এবার আপনাকে ডাইরেক্ট বলতে হবে, জুনাহু। জুনাহু। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, যে সমস্ত ভাইরা দেখছেন, আমার কিন্তু খুব খারাপ লাগছে,
আপনারা যখন আপনাদেরকে ধরতে যাচ্ছি তখন আপনারা পিছনের সমস্যা আসছে, ওই জন্য করে আমার কিন্তু খুব খারাপ লাগছে। হয় অক্ষর চিনতে পারছেন না, আজকেকার যে সমস্যাটা রয়েছে, আজকেকার পড়াটা যদি না বুঝতে পারেন আমি বারবার বলে বুঝিয়ে দিই বা হয়ে যাক, কিন্তু পিছনের পড়া তো আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। পিছনের পড়া যদি ভুলে যান বা পিছনের পড়া যদি না করেন, তাহলে আমি কি করতে পারি বলেন? দেখেন এবারে আপনারা, ইজরা মুখস্থ করালাম। এখানে ইজরা যে সমস্ত ভাইদের কিছুটা মুখস্থ হয়েছে বা কিছুটা মুখস্থ হয়নি, এগুলো তো দায়িত্ব নিয়ে একটু করতে হবে, মুখস্থ করতে হবে। এখানে একটা ছাত্র তৈরি হওয়ার জন্য আমার একটা মেহনত থাকবে, ছাত্রের একটা মেহনত থাকবে, এখানে আমাদের যে সিস্টেম পরিচালনা যে সমস্ত ভাইরা করছেন তাদের একটা মেহনত থাকবে, তবে একটা ছাত্র প্রতিষ্ঠিত হবে। যদি আমাদের দিক থেকে কোনো কম থাকে বলেন, আমরা তো পুরো পুরো টাইমটা পুরো মানে হেল্প আপনাদের করার জন্য আমরা রয়েছি। তো ওই জন্য করে পড়া যদি না তৈরি করেন তাহলে খারাপ লাগে। আচ্ছা এবার দেখেন প্রশ্নমালা, হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? হুরুফে মাদ্দা কয়টি কি কি এখান থেকে নাসিবুল ভাই বলেন, নাসিবুল ভাই, আপনারা নাসিবুল ভাই বলেন হরফে মাদ্দা, হরফে মাদ্দা কয়টি কি কি বলেন? তিনটে। কি কি বলেন? ইয়েস। আচ্ছা আচ্ছা, আপনার মুখস্থ হয়নি তো আপনি শোনেন। জাহিদুল হুসাইন ভাই বলেন তো হরফে মাদ্দা কয়টি কি কি? জাহিদুল হুসাইন ভাই, উনি মনে হচ্ছে এখানে নেই। আচ্ছা, মইদুল শেখ ভাই আসেন, মইদুল শেখ ভাই আসেন, বলেন মইদুল শেখ ভাই বলেন হরফে মাদ্দা কয়টি কি কি? যে পেশ। জাভার জের পেশ তো এটাকে হারাকাত বলা হয়, জাভার জের পেশকে হারাকাত বলা হয়। আজকের যেটা পড়লাম হরফে মাদ্দা কয়টি কি কি? আজকের পড়লাম হরফে মাদ্দা। আজকে যেটা পড়লাম এটা আমি একটু হ্যাঁ, লেটে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা না না না, আমি জিজ্ঞাসা করবো যেই ভাইকে সেই ভাই বলবেন। আব্দুল ভাই বলেন, আব্দুল ভাই, আব্দুল ভাই মনে হচ্ছে লেটে এসছেন। আব্দুল ভাই বলেন। জি হুজুর, আমি বলতে পারছি না হুজুর, আমি শুনিনি, সম্পূর্ণটা দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুতাওয়ালি ভাই বলেন তো হরফে মাদ্দা কয়টি কি কি? মুতাওয়ালি ভাই বলেন। জাহিদুল হোসেন ভাই, আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, হাসিবুল আমাকে ভাই, বলুন। কোন ভাই বলছেন? মুক্তার মিয়া ভাই, হ্যাঁ, আপনি বলেন হ্যাঁ, তো হরফে মাদ্দা কয়টি কি কি, সবাই শুনে নেন। হরফের মাদ্দা তিনটি। হুম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হ্যাঁ, এটা আমরা একদম শুরু থেকে এসে মাত্র পড়েছিলাম। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ ও, মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এটা আমরা শুরু থেকে এসে পড়েছিলাম। আর আলিফ মাদ্দা কাকে বলে এটা আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। তো আলিফ মাদ্দার সংজ্ঞা আলিফ আপনি দেখেন। হাসিবুল ভাই আপনি বলেন তো আলিফ মাদ্দা কাকে বলে? তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ আলিফের বলেন। ডান দিকে যাবার এলে একে আলিফ মাদ্দা বলে। হুম, আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ সুন্দর বলেছেন, ঠিক আছে। এবার এখান থেকে দেখেন শেষের প্রশ্নটা, এখানে একটা শব্দ রয়েছে সবার, এই শব্দটির বানান ও ইজরা করুন। তো এখানে বানান করতে বলা হয়েছে, বানান থেকে বানান করার পদ্ধতিটা শিখতে হবে, বানান থেকে বানান করার পদ্ধতিটা খেয়াল করতে হবে। আমি কেমন ভাবে বানান করছি এটাই ফলো করেন। সদ, এটা অক্ষরের টান, তিন আলিফ। সদ, পাশে আলিফ রয়েছে, তো আলিফটাকে এর সঙ্গে জুড়ে নিতে হবে। সদ আলিফ জাবার, স, এটা মাদ্দার টান, স, মাদ্দা উর্ফে মাদ্দার টান। তারপরে বা এক আলিফ টান হবে, বা জাবার বা, এটা টান হলো না কেন? এটা হারাকাতের পড়া, হারাকাতের পড়া টান হবে না। তাহলে সবা, সবা, তারপরে রয়ের উপরে যাবার এসেছে, এটাও হারাকাত, টান হবে না। র, জাবার র, সবার, এটা হলো বানান। ইজরা দেখেন, ইজরা আপনারা সবাই করেছেন তো, এই ইজরা দেখেন।
আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যদি একবার মুখস্থ করে ফেলেন, তো আমি যেমন ভাবে বলছি ওই রকম মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসবে, ভেবে চিন্তে বলতে হবে না। বুঝতে পেরেছেন? ওই জন্য করে একবার মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, এই পড়াটির মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, বলেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি। এই রয়েছে অনুশীলন, আর এই উপরে রয়েছে পড়া। কোনটা বুঝতে পারেননি বলেন, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, শুকবুর আলী ভাই বলেন কোনটা বুঝতে পারেননি। হ্যাঁ হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি তো হা- পড়াটা বলবো তাই। না, পড়া আর ধরা হবে না, এটা তো নতুন পড়া দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? পড়া আর ধরা হবে না। ঠিক কোনটা আছে। বুঝতে পারেননি বলেন, এটা তো আপনাদের আগামী সবকে পড়া নেব আমি, সবে তো পড়াটা দিলাম। এবারে পড়াটা আমার দিলাম, পড়াটা বুঝে দিলাম। নিচ্ছি। আমি এটা 5 মিনিটে দিয়ে দিতে পারতাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি যদি পড়ে দিতাম, তো 5 মিনিটে শেষ হয়ে যেত। এটা আপনাদেরকে তৈরি করানোর চেষ্টা করেছিলাম। জি হুজুর। আচ্ছা, আর কোনো ভাই যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছনের পড়া শুনবো। দ্বিতীয় লিঙ্কে আসেন।